আসসালামু আলাইকুম। আজকে এমএস এক্সেল এর আমরা বেসিক কিছু কাজ দেখব, যেগুলো আমরা এমএস ওয়ার্ডে করেছি এর আগে। এটা হচ্ছে এর মেনু বার, এটা হচ্ছে হোম মেনু, এটা হচ্ছে ইনসার্ট, তারপর পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এখন হোম মেনুতে কি আছে দেখেন, আমরা এটা হচ্ছে একটা শিট। এখানে আমরা এটা বলতেছি আপনার পুরাটা হচ্ছে রো। দেখেন এখানে তীর চিহ্ন দেখাবে, এটা পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে এরকম হাজার হাজার রো রয়েছে, আমরা কাজ করতে পারি, রোটা হাজার হাজার রো ইউজ করে কাজ করতে পারি। আবার একইভাবে যদি আমরা এই পাশে ক্লিক করি, দেখেন এখানে হাজার হাজার আপনার কলাম রয়েছে। আপনি এখানে এই এক্সেলের সুবিধা হচ্ছে যত ইচ্ছা ততগুলা করা যায়। এখানে অটোমেটিক দেওয়া আছে রো এবং কলাম। দেখেন আমরা প্রথমে আসি, এটা হচ্ছে দেখেন আমি যদি এখানে একটা কার্সর রাখি, দেখেন দেখাচ্ছে কি F4। এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে F4 মানে কি, এটা হচ্ছে F এর ঘরে আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে F4। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন এটা দেখা যাচ্ছে C9 মানে হচ্ছে দেখেন C এর ঘরে আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে C9 সেল, এ হচ্ছে C9 সেল। তারপরে হচ্ছে দেখেন আমরা যদি এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। ধরেন এইখানে আমি একটা যদি আমরা একটা এই পাশে একটা আমরা কলাম বাড়াবো, সেক্ষেত্রে আমরা কীভাবে বাড়াবো? এখানে প্রথমে আমাকে যাইতে হবে ইনসার্ট থেকে আমরা দেখেন ইনসার্ট শিট কলাম, আমরা এমএস ওয়ার্ডে যেভাবে ইনসার্ট করছি সেই একইভাবে এখানে ইনসার্ট কলাম দিলে দেখেন একটা কলাম আমাদের বেড়ে গেল। তারপরে হচ্ছে এখন যদি আমি কলামটা আবার ডিলিট করতে চাই, এভাবে সিলেক্ট করে এখানে ডিলিট থেকে ডিলিট শিট কলাম। একইভাবে আমি একটা উপরে একটা রো বাড়াবো, ধরেন একটা রো বাড়াবো, সেক্ষেত্রে এখানে কার্সর ক্লিক করে এখানে ইনসার্টে গিয়ে ইনসার্ট রো, দেখেন একটা রো বেড়ে গেছে। কিন্তু এরকম আপনার ইচ্ছা যতগুলা ইচ্ছা বাড়াইতে পারেন। আবার যদি কেটে দিতে চান, এই কেটে দিলাম। আর একসাথে কাটতে চাইলে এইভাবে সিলেক্ট করে আমরা যে ডিলিট দিই, ডিলিট দিলে ডিলিট রো, দেখেন কেটে যাবে। এভাবে আমরা এখানে কপি পেস্ট করার ক্ষেত্রে আমাদের একটা জিনিসকে করতে হবে, এখানে পুরোটা আমার এইভাবে সিলেক্ট করতে হবে, তারপর কপি করতে হবে। এভাবে কপি করে পরে আপনার নিচে যদি এখানে পেস্ট করতে চান, এখানে এইভাবে পেস্ট করতে হবে। এই হচ্ছে এটা হচ্ছে কপি পেস্টের নিয়ম। আমরা ইয়েতেও যেভাবে করছি কন্ট্রোল-C কন্ট্রোল-V সিলেক্ট করে, আর যদি আগের ফরম্যাট নিতে চান কন্ট্রোল-Z, এটা হচ্ছে। আর ধরেন আমি একটা বর্ডার দেবো, এখানে যদি বর্ডার দিতে চান, বর্ডার দিতে চাইলে কোথায় যেন সাইড, আমরা যদি বর্ডার দিতে চাই দেখেন এই যে বর্ডার, এখানে অল বর্ডার আছে। আমরা যতটুকু এরিয়া সিলেক্ট করে যদি অল বর্ডার দিই, এই দেখেন আমার পুরোটা একটা বর্ডার হয়ে গেছে। আর যদি বর্ডার না দিতে চান, আবার ক্যান্সেল করতে চাই, সিলেক্ট করে আপনার নো বর্ডার দেব, এখানে নো বর্ডার, এই নো বর্ডার, তাহলে দেখেন বর্ডার উঠে যাবে, এখানে কোনো বর্ডার নেই। আবার যদি বর্ডার দিতে চান, এখান থেকে অল বর্ডার হয়ে যাবেন। এখানে আরও অনেক কিছু আছে, আমরা সবগুলো কমান্ড এখান থেকে ইউজ করতে পারি। তারপরে ধরেন এইখানে আমার লেখাটা পুরোটা দেখা যাচ্ছে না, আমরা এটাই এইদিক সরাই নেব। এটা দেখেন কার্সরটা যখন তীর চিহ্নের মতো আসবে, এই উপরে ABC লেখা আছে, এইখানে নিয়ে আসতে হবে। এইখান থেকে আপনি সরাইতে পারবেন না, এটা একটু উপরে নিয়ে আসতে হবে। এখান থেকে এই দেখেন এখন ধরছে জিল্লুর রহমান, এরকম আপনি যতটুকু ইচ্ছা সরাইতে পারেন। অথবা আরেকটা করা যায়, আপনার এরকম আছে লেখা ধরতেছে না একটা, আপনি 2 লাইনে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই কলাম সেলটা সিলেক্ট করে দেখেন এই যে মার্চ সেল না ওয়ার্ক টেস্ট, সরি এটা না তো, এইটা ওয়ার্ক টেস্ট দিলে দেখেন 2 লাইনে লেখা হয়ে যাবে, তখন অটোমেটিক ধরে নিয়ে যাবে ওয়ার্ক টেস্ট, অর্থাৎ ভেঙে লেখা আর কি। তারপরে ধরেন আমি এটা এই 2টা সেল মার্চ করব, অর্থাৎ 2টা সেল যদি আমি এক করতে চাই, তাহলে কি করতে হবে, এইখানে ধরে দেখেন এই 2টা মার্চ করব। মার্চ করার জন্য এই দেখেন 2টা সেল আমার মার্চ হয়ে গেছে। মার্চ মানে কেটে গেছে। আমরা এমএস ওয়ার্ডেও দেখছি এরকম মার্চ করা যায়। এখানে আবার যে আনমার্চ করতে চান, এখানে আনমার্চ দিলে আগের মতো চলে আসবে। এই হচ্ছে আমরা কন্ট্রোল-Z দিয়ে আবার আগের ফরম্যাটে নিয়ে আসতে পারি।
এই হচ্ছে আমি লেখা রাখছি নেম র্যাঙ্ক। এখানে দেখেন আমরা এমএস ওয়ার্ডে যেরকম করছি বোল্ড, যদি আমি লেখাটা বোল্ড করতে চাই এখানে সিলেক্ট করে বোল্ড করলেন, তারপরে ইটালিক করতে চান ইটালিক করতে পারেন, অথবা আন্ডারলাইন দিতে চান এই আন্ডারলাইন দিতে পারেন। এই আর কি আপনার এমএস ওয়ার্ডে যেরকম করছেন আমরা সেরকম দিতে পারি। তারপর হচ্ছে দেখেন আমরা যে ফ্রন্ট সাইজ বড় করতে চান সিলেক্ট করে এই ফ্রন্ট আপনার ইচ্ছা মতো বড় করতে পারেন, যতটুকু দরকার বড় করবেন। এবার আমরা বড় করতে পারি। আর দেখেন এখানে আমি যে সেলে যে জিনিসটা লিখবো এখানে সূত্র ফাংশন আমার এটা দেখাবে, তাহলে সি টু সেলে কি আছে নেম দেখাচ্ছে, র্যাঙ্ক দেখাচ্ছে, এখানে ফাংশনগুলো দেখাবে যে করে যেটা আছে। তারপরে ধরেন আমি এইগুলা পুরো একসাথে আমরা অ্যালাইনমেন্ট করব। এটা যদি আমরা রাইট থেকে লেফট থেকে নিতে চাই লেফটে ক্লিক করব, আবার যদি সেন্টার রাখতে চাই সেন্টারে ক্লিক করব, আবার যদি রাইটে ক্লিক করতে চাই রাইটে নিতে চাই রাইটে ক্লিক করব। এভাবে আমরা যেহেতু শিরোনামগুলো আমরা সেন্টার রাখি এবার সেন্টার দেব। তারপরে দেখেন তারপরে মানে এই জিনিসগুলো প্রায় আমরা এমএস ওয়ার্ডেও শিখেছি, সহজ যারা এমএস ওয়ার্ড পারবেন তারা এটা সহজে আয়ত্ত করতে পারবেন বেসিক যেগুলো। আর ফাংশন যেগুলো ফর্মুলা আছে সেগুলো আপনাকে শিখতে হবে। আমরা এমএস ওয়ার্ডের সাথে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তারপরে ধরেন হচ্ছে আমি এই শুধু ওই ফ্রন্টটা কালার করবো, সেটা আমরা এটা দিয়ে করবো, এটা নীল কালার করলাম। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই সেটা আমরা এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে। এখানে দেখলাম এই যে লাল করে দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফ্রন্ট কালার। এটা দুইটা জিনিস আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটা ফ্রন্ট কালার। তারপর আছে দেখেন এখানে আছে ইনক্রিজিং, এটা আমরা ইয়েও দেখেছি, মানে ফ্রন্টটা ছোটো বড়ো করা এই আর কি। এটা আমরা আগে ফরম্যাটে নিতে চাই ব্যাকগ্রাউন্ড নো কালার দেবো যদি কালার যে চাচ্ছি না। আর এটা যদি চেঞ্জ করতে চান ফ্রন্ট কালার যদি সেম দিতে চান এই হচ্ছে। তারপরে দেখেন ইনসার্ট থেকে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন যেখানে পিকচার নিয়ে আসতে পারি। এখানে পিকচারে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো যদি এই পিকচারটা আমি এখানে ইনসার্ট করতে চাই, ইনসার্ট করলে এখানে আমি এই পিকচারটা দিতে পারবো। আমি পিকচার দেব, এরকম পিকচার অ্যাড করা যায়, ইনসার্ট থেকে পিকচার দেওয়া যায়। তার পেজ লেআউটে একই জিনিস আমরা যেভাবে করেছি ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপে নিতে চান ল্যান্ডস্কেপে নেবেন, যদি পোর্ট্রেটে নিতে চান পোর্ট্রেটে নেবেন। তারপর হচ্ছে সাইজ ইচ্ছা মতো করা যায়, মার্জিনটা আপনি এখান থেকে ইচ্ছা মতো দেবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস যখন প্রিন্ট দেবেন আমরা সিলেক্ট করে প্রিন্ট দেবো। প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল পি দিয়ে আমরা এরিয়া সিলেক্ট করে দেবো যতটুকু, যেহেতু আমরা যদি একসাথে অনেকগুলো কাজ করি সেক্ষেত্রে আমরা এরিয়া সিলেক্ট করে যতটুকু দরকার সিলেকশনে গিয়ে এরিয়া সিলেক্ট করে দেব, তাহলে যতটুকু সিলেক্ট করবো শুধু সেটাই প্রিন্ট হবে। সবাইকে ধন্যবাদ। আমি এখানে দেখিয়েছি শুধু এমএস ওয়ার্ডের সাথে যেগুলো সিমিলার রয়েছে সেগুলো। নেক্সটে আমরা আরও ডিটেলস আলোচনা করবো। পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব বাটন চাপতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।